আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আমার এই গানটা বড় গাইতে ইচ্ছে করছে, কিন্তু ওই কপিরাইট ইস্যুতে। তাছাড়া বয়স হয়েছে, আমার তো আর গানের গলা নয়। আমার হচ্ছে গিয়ে আপনার ওই কি বলে ইউটিউবে আপনারা শুনেন বলে আমার, নইলে পরে আমার তো কাকের মতো গলা। তো এই গলায় গান গাইলে রীতিমতো বেসুরই হবে। তো আমি যেই জন্য গত 11-13 মাস ধরে আমি চেঁচিয়ে যাচ্ছি মুখে ফেনা তুলে, অবশেষে সেই ঝড় এসেছে। সেই ঝড় শুক্রবার গতকালকে আমার দেখতে পেয়েছি। আমি এতদিন ইতি সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছিল। আমি বলছিলাম যে সবাই একদিন এক হয়ে যাবে, ধীরে ধীরে এ ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে চারদিকে। এ হচ্ছে বড় ছোঁয়াচে রোগ। কালকে যে মিছিল আমি আওয়ামী লীগের দেখলাম, সেই মিছিল তো দিকে দিকে হচ্ছে। শুক্রবার নামাজের পর সব বেরিয়ে পড়েছে এবং হাজারে হাজারে লোক এই স্বতঃস্ফূর্ততা ধীরে ধীরে আরো বাড়বে। আমি বলি আরো নামুন রাস্তায়। এই মিছিল সারা পৃথিবীকে মোহিত করে দিক, দেখিয়ে দিক যে একবার স্বাধীনতা ভঙ্গ হয়েছে, দ্বিতীয়বার লড়াই করে কি করে স্বাধীনতা নিতে হয় এরা দেখিয়ে দেবে। আজকে আমি বেশ তৃপ্ত। আপনারা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছেন। আমি জানি আমার এই তৃপ্তি দিনে দিনে আরো বাড়বে। আপনারা আমার সেই আশা নিশ্চিত পূরণ করবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এপারে বসে তিনি নিশ্চয়ই খেয়াল করছেন। আপনাদের আর একটা খবর দিয়ে রাখি, আজকে রাত্রিবেলা সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের দেখা হওয়ার কথা। এখন কটার সময় কিভাবে আমি জানি না, কিন্তু যে মিছিল হচ্ছে সেই মিছিলে উনি বুঝে যাচ্ছেন যে দিন আসন্ন, সূর্যোদয় আসন্ন। এই মিছিলকে আপনি কি বলে ব্যাখ্যা করবেন? জোর করে আনা লোক? এই মিছিলে স্বতঃস্ফূর্ততা নেই? আছে। আমি বলেছি না, আপনাদের সঙ্গে সাধারণ মানুষ জুটে যাবে। বহুদিন আগের থেকে আমি বলে যাচ্ছি, ঘর থেকে আওয়ামী লীগ লোকেদের টেনে টেনে বার করবে সাধারণ মানুষ, যে চলো তোমরা, আমি তোমাদের সঙ্গে আছি। এখন লড়াইয়ের সময়। এই ছোট জগন্নাথ বিবৃতি দেওয়া সরকার, এই সরকারকে টেনে ছুঁড়ে ফেলে দিন।
গদি থেকে উৎখাত করে দিন। সেই গানের লাইনগুলো আমার মনে পড়ছে। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, অনেক তো গেল দিন বৃথা এ সংশয়ে, এবার তো এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার এদেশ সবার ছাড়া তো জানবো না, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, হবে চেনা হবে জানা। আমি জানি না ইউটিউব আটকাবে কিনা, এটাকে কপিরাইট দিয়ে আটকে দেবে কিনা জানি না, তাহলে লাইনটা আমায় কেটে দিতে হবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, সূর্যোদয় হচ্ছে। এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আগামী দিনের নতুন ইতিহাস রচিত হবে। আর এই নতুন ইতিহাস রচিত করবেন আপনারা, আপনারাই হবেন এর নায়ক। এই যে পুরনো যত চোর বাটপাট ডাকাত যত আপনাদের নেতা ছিল, সেই নেতাগুলো আপনারা জানবেন ওই 264 জনের লিস্টের মধ্যে পড়ে গেছে। ওই 264 লিস্টে সব বাদ চলে যাবে। শেখ হাসিনা যিনি ফিরবেন, আপনার যে প্রধানমন্ত্রী যিনি ফিরবেন, আমি আগেই বলেছি আপনারা এবার মিলিয়ে নেবেন, তিনি সম্পূর্ণ পরিবর্তিত শেখ হাসিনা, তিনি পূর্বের শেখ হাসিনা নন। এবং গত 1 বছর ধরে ভারতবর্ষ তাকে যেভাবে তৈরি করে দিয়েছে, এবার কূটনীতিতে উনি তো পারদর্শিনী ছিলেন। দেখবেন আগামী দিনে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। পৃথিবী আবার বলবে যে হ্যাঁ, বাংলাদেশ আবার উঠে এসছে। কারা করেছে? মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ করেছে। আমি জানি না আজকের ভিডিও আমার আটকে দেবে কিনা, এরম মানে করে দেবে কিনা, রেস্ট্রিক্টেড করে দেবে কিনা, কারণ ওরা সব আমার ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। ওদের কি করে জানি না, ওরা এটা করে। কিন্তু আপনারা যারা লড়াই করছেন, মাঠে নেবে আরো মানুষকে জোগাড় করুন, এই ভিডিও সবার কাছে পৌঁছে দিন, সব শেয়ার করে পৌঁছে দিন, তাদের ঘরে ঘরে মানে পৌঁছে দিন। তারা আগামী শুক্রবার যেন দলে দলে তারা যেন বেরিয়ে আসে, তারা এসে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করুন। দেখুন আশেপাশের দোকান থেকে সমস্ত লোক নেমে তারাও মিছিলে যোগদান করবে। সূর্যোদয়ের সময় হয়ে গেছে, ভোর হচ্ছে, আকাশ লাল হয়ে গেছে, আর সময় নেই, কালক্ষেপ করবেন না, সব পথে নেমে আসুন। সবাই যার যা আছে হাতের কাছে নিয়ে নেমে পড়ুন পথে। পথই হোক আপনাদের আগামী দিনের ঠিকানা। এই পথই আপনাদের নতুন পথের সন্ধান দেবে, নতুন স্বাধীনতার সন্ধান দেবে। অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয়, সব জানিয়ে দিল বিএনপি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না। তাদের যুক্তি, এই ধরনের পরিবর্তন হতে হবে সংসদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে গত বুধবার বিএনপি একটি চিঠি দিয়েছে। চিঠিতে দলটি জানায়, কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে। চিঠিতে দলটি 3টি প্রস্তাব দিয়েছে। সেগুলো হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতি রেখে আশু করণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ যথাসম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি, বিধি প্রণয়ন, প্রশাসনিক আদেশ জারি, প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে।
পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে। উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদে সইয়ের মাধ্যমে এবং নির্বাচন ইস্তেহারের উল্লেখপূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে। পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে। উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরো বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না। চিঠিতে আরো জানানো হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক। চিঠিতে জোর দিয়ে বলা হয়, একই সঙ্গে মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথায়, সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না। এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না। গত 5 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি, ইউনূস সনদটিকে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন, কিন্তু জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে। আমি প্রথমে বিএনপিকে সাধুবাদ জানাতে চাই। বিএনপিরও হাজারো সমালোচনা আছে, আওয়ামী লীগেরও হাজারো সমালোচনা আছে। এই যে সংবিধান নিয়ে ইউনূস সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল, ইউনূস সরকারের ঐকমত্য কমিশন যে লীলা খেলা খেলতে চেয়েছিল, এমনকি প্রকাশ্য ঐকমত্য কমিশনের বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দম্ভের সাথে বলেছিলেন যে সংবিধান ভায়োলেট করে আমরা এই জায়গায় এসেছি, আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেঁসে যাব। তার সরল স্বীকারোক্তি কিংবা দম্ভোক্তি যেটাই বলুন না কেন, দম্ভোক্তি। বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটি কাজ করলো যে সংবিধান সংস্কার করলো। কারা এরা? এদের আইনি ভিত্তি কি? সেই জায়গায় বিএনপি একটি চপেটাঘাত দিয়ে দিল। এটি যথার্থ। এটি এই জায়গাতে বিএনপিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে অন্ততপক্ষে বিএনপির এই দৃঢ় অবস্থানের কারণে এই যে আজকের যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্ত অন্ততপক্ষে সংবিধানকে নিয়ে লীলা খেলা খেলতে, সংবিধানকে নিয়ে কাটাছেঁড়া করতে সাহস করবে না। এখন শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যদি বিএনপি শক্ত থাকে, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির বাংলাদেশে একটা ব্যাপক জনসমর্থন আছে। আজকেই যদি বিএনপি মনে করে যে এই যে অন্যান্য পক্ষ যারা অন্যায় আবদার করছে, পিআর চাইছে, সংবিধান সংস্কার করতে চাইছে, মামার বাড়ির আবদার যারা করতে চাইছে, তাদেরকে বিএনপি জোরালো ভাবে শক্ত হাতে প্রতিহত করবে, এটি যদি আজকে বিএনপি মনে করে, ওই পক্ষটি দাঁড়াতে পারবে না। সোজা কথা যদি বলে দিতে হয় তো কাজেই বিএনপি নিঃসন্দেহে এই যে সংবিধান সংস্কারের প্রশ্নে আপত্তি জানালো, এটি সাধুবাদ পাবার যোগ্য। একটু দেরিতে হলেও বিএনপি এটি জানিয়েছে। কিন্তু একই সাথে প্রশ্ন করতে যাই যে এই যে ঐকমত্য কমিশন, এটি কি? এটির বৈঠকে বিএনপি দিনের পর দিন গিয়ে কেন সময় নষ্ট করলো? কেন? সংবিধানের বাইরে যে সংস্কারগুলো আছে সেগুলোতে আবার বিএনপি একমত, সেগুলো হয়তো করবে, কিংবা একটা জুলাই সনদ হতে পারে নাম কাওয়াজে, কিন্তু সনদ বাস্তবায়ন হবে না।
জুলাই সনদ বলুন কিংবা গত 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, এগুলো কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। এখন আগামী নির্বাচিত সরকারের উপরে চলে গেল, কিন্তু এখনকার যে বন্দোবস্ত ওয়ালারা যারা, মূলত যারা জামায়াত কিংবা এনসিপি, তারা কিন্তু এখন বাস্তবায়ন করবার পক্ষে করতে চায়। তারা জুলাই আগস্টে এগুলো করতে চেয়েছিল, তাদের শক্তি সামর্থ্যে দুর্বলতার কারণে, বিএনপির অন্যদিকে তাদের বিপক্ষে অবস্থানের কারণে আজ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের জনগণ হিসেবে যে আপনারা বড় দল, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আপনাদের ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের বাইরেও বাংলাদেশ নিয়ে, বৃহৎ বাংলাদেশের কল্যাণ নিয়ে আপনাদের স্বার্থ আছে। সেই স্বার্থ নিশ্চয়ই আপনারা অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আবারও বিএনপির এই ভূমিকাটি যে সংবিধান সংস্কার প্রশ্নে আপোষহীন ভূমিকা, এটিকে বলবো যে এখন অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দিতে পারবে না। খুব ভালো কথা, সংবিধান আলাপ হবে সংসদে, সংবিধান সংশোধন হবে সংসদে। এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।